অনেকেই বলেন রাজশাহী শহরটা অনেক পরিপাটি। আমি আজকে আমার কুষ্টিয়া শহরটা আপনাদেরকে একটু দেখাই। কুষ্টিয়া শহরটা কিন্তু কম সুন্দর না, ঠিক আছে? আমার প্রাণের কুষ্টিয়া একটু দেখেন। এই যে এটা জেলা প্রশাসকের কার্যালয়। আচ্ছা, রাস্তাটা কিন্তু খুবই চমৎকার এবং আপনাদের যদি সন্ধ্যার পরে দেখাতে পারতাম, যখন এই ল্যাম্পপোস্টের আলোগুলা জ্বলতো, আপনারা বুঝতে পারতেন শহরটা আসলে সত্যিই কত সুন্দর। চলেন আর একটু দেখাই। এই চত্বরটা হচ্ছে সম্পূর্ণ ডিসি কোর্ট, ডিসি অফিস, জেলা প্রশাসকের কার্যালয় সহ এখানে আদালত। এই যে এটা হচ্ছে নির্বাহী প্রকৌশলী কার্যালয়। দেখেন কত সিমসাম পরিপাটি, কত সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে থাকেন আমার প্রাণের শহরটি। আমি আছি আপনাদের সাথে। ছোট্ট শহর কুষ্টিয়া, তো বেশি বড় শহর না, আজকে আপনাদেরকে একটু দেখাবো শহরটা। এটা উপজেলা মোড়, এদিকে চলে গেল। এটা হচ্ছে আপনার হচ্ছে হুন্ডা কোম্পানির বাইক বিক্রি হয়, সুজুকি সহ। এখানে আশেপাশে অনেকগুলা বাইকের শোরুম আছে, যেখান থেকে চাইলে আপনারা কুষ্টিয়া শহর থেকে কেউ বাইক কিনতে চাইলে এখান থেকে বাইক কিনতে পারেন। এবং অসাধারণ একটি বিল্ডিং হচ্ছে এখানে, দেখেন অনেক মেগা প্রকল্প, দুর্দান্ত মেডিকেল কলেজ। এটার নাম হচ্ছে সেলিম মেডিকেল কলেজ হাসপাতাল। দেখেন অসাধারণ একটি বেসরকারি হাসপাতাল হতে যাচ্ছে। কাজটা শেষ হলে অনেক সুন্দর হবে। আমি একটু জোরে বাইক চালাই। সামনে আমাদের সেই শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় শুনে যাচ্ছি আমরা। এইটা হচ্ছে ঠিক কাস্টম মোড় বলে, এটা কাস্টম মোড়। এখন যেখানে আছি, এই যে এইখান থেকে আমাদের শুরু হলো শহীদ আবরার স্টেডিয়াম। যে বুয়েটের স্টুডেন্ট নিহত হয়েছিল, আমাদের কুমারখালীর সন্তান শহীদ আবরার স্টেডিয়াম। এই যে অসাধারণ একটি স্টেডিয়াম হচ্ছে আর কি, আপনারা দেখলে মুগ্ধ হবেন। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এটা, ভেতর থেকে দেখলে আপনি দেখে মুগ্ধ হবেন। এই যে শহীদ আবরার স্টেডিয়াম, এই যে এখানে নাম ফলকটা দেখা যাচ্ছে, নাম ফলক শহীদ ফাহাদ আবরার ফাহাদ স্টেডিয়াম, ঠিক আছে? এই যে অসাধারণ যে ডিভাইডেড রাস্তাটা, অনেকেই বলেন রাজশাহী শহরটা অনেক নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর, ঠিক আছে? আমি রাজশাহী শহরটা অনেক সুন্দর আমিও জানি, আমিও গিয়েছি রাজশাহীতে। কিন্তু আমার ছোট্ট শহর, ছোট্ট কুষ্টিয়া, প্রাণের শহর, প্রাণের কুষ্টিয়া দেখেন, দিনের বেলা দেখেন অনেক সুন্দর, অনেক পরিপাটি, অনেক নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে? আর সন্ধ্যার পরে দেখাতে পারলে এটা আরও অনেক সুন্দর হতো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এরপরে একদিন সন্ধ্যার কুষ্টিয়া দেখাবো, রাতের কুষ্টিয়া দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো এই ছোট্ট ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।